আমরা যে গরু কুরবানি করি, এটা আমাদের মুসলমানদের বানানো কোনো কালচার না, মুসলমানদের বানানো কোনো কারণ না, বা মুসলমানদের বানানো কোনো সভ্যতা নয়। এটা হচ্ছে যুগ যুগ ধরে চলমান একটা সভ্যতা, যে সভ্যতা শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে অসংখ্য জায়গা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে উম্মতে মুহাম্মাদির উপরে দেওয়া হয়েছে, যাতে উম্মতে মুহাম্মাদি আমাদের জাতির পিতার এই সুন্নাহকে বাস্তবায়ন করতে পারে। কিন্তু মানবতার দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, হিন্দুত্ববাদী আগ্রাসন, ভারতীয় বিজেপি সহ ভারতীয় যেই যারা আছে, এই মোদি সহ যারা নিকৃষ্ট মানবতার দুশ্মন, সভ্যতার দুশ্মন, সমাজের দুশ্মন, দেশের দুশ্মন, সারা বিশ্বের দুশ্মন, এরা কি করে? বিভিন্ন গণমাধ্যমগুলোতে, বিভিন্ন প্রকাশনীগুলোতে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তারা এটাকে হাইলাইট করছে যে মুসলমানরা গরু কুরবানি করে মানে আপনার পশুর উপরে একটা নির্যাতন করছে। সারা বছর মুসলমানরা কোটি কোটি হাজার হাজার গরু তার হত্যা করছে, জবাই করছে শুধু গোস্ত খাওয়ার লোভে। আসলটা এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট একটা কথা। আপনি হিন্দুরা এরা কি পরিমাণ নিকৃষ্ট, এরা কি পরিমাণ মানবতার দুশ্মন, এরা মুখে যেই কথা বলছে অন্তরে সেই কথা অন্যদিকে বাস্তবায়ন করে। এরা আন্তর্জাতিক মিডিয়াতে এসে যেই কথাগুলো বলে, এই কথা সম্পূর্ণ বিপরীত তারা বাস্তবায়ন করে। আমি আপনাকে কয়টা উদাহরণ দিই, দেখেন। সারা বছর হিন্দুরা বা ভারতীয় পুরো রাজ্যের ভিতরে হিন্দুরা এত বেশি পরিমাণ আপনার কাউ ইন্ডাস্ট্রি তৈরি করেছে, এত বিশাল সংখ্যক, সেখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি মার্কিন ডলার তারা ইনকাম করছে। তারা প্রতি বছর হাজার 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 মন গোস্তগুলোকে ফ্রিজিং করে এগুলো ইউরোপ কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশগুলোতে, মিডল ইস্টের দেশগুলোতে তারা প্রসার করছে, সেখানে তারা আমদানি রপ্তানি করছে প্রতি বছর। আমি আপনাকে একটা প্রতিবেদন শোনাই। এই যে HKA ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, হিন্দুদের দ্বারা মানে পরিচালিত একটা সংস্থান। 2 নম্বর আছে আল সামরা এক্সপোর্ট লিমিটেড, 3 নম্বর আছে আল প্রোটিন, 4 নম্বর আছে তাজ অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড, 5 নম্বর আছে আল নাসির এক্সপোর্ট লিমিটেড, 6 নম্বর আছে মিলহা, এবং এই আপনার 7 নম্বরে আছে ভারতীয় হালাল বিফ। তারা আরও একটা প্ল্যান করেছে, গুপ্ত প্ল্যান করেছে, অর্থাৎ তারা এই গরুর গোস্তগুলোকে, যেহেতু মিডিয়া এটা প্রচার করেছে, মিডিয়া যখন তাদের কাছে এই তথ্য নেওয়ার জন্য গেল যে আপনারাই তো বলেন যে গরুর গোস্ত বা গোমাতাকে হত্যা করা যাবে না, এখন আপনারা গরুর গোস্তকে বাইরে আসতে ইম্পোর্ট করছেন, এটা তো কেমন একটা হয়ে গেল না? তখন তারা কি করলো? তারা বললো যে আমরা যেই গোস্তটা বিক্রি করি এটা হচ্ছে বাফেলো মিট। বাফেলো মানে মহিষ, মিট মানে গোস্ত, অর্থাৎ আমরা মহিষের গোস্ত বিক্রি করি। কিন্তু জরিপে দেখা গিয়েছে তারা বাফেলো মিট অর্থাৎ মহিষের গোস্ত বিক্রি করার নামে তার গরুর গোস্তকে বিক্রি করছে ইউরোপ কান্ট্রিগুলোতে। শুধু তাই নয়, এখান থেকে তার বাৎসরিক যে ইনকাম করছে, শুনলে আপনার চোখ কপালে উঠবে। 24 সালের প্রতিবেদন অনুযায়ী তারা ওই বছরে 3.74 মিলিয়ন মার্কিন ডলার ইনকাম করেছে। আপনি চিন্তা করতে পারছেন? 3.74 মিলিয়ন মার্কিন ডলার। 2025 সাল, গত বছর 34.392 কোটি মার্কিন ডলার ইনকাম করেছে গরুর গোস্ত বিক্রি করে। অর্থাৎ তারা প্রতি বছর 34 থেকে 35 কোটি টাকার গরুর মাংস বিক্রি করে। চিন্তা করে। আর তারা আমাদেরকে বলে এই কুরবানির সময় আসলে মুসলমানরা যেহেতু গরু কুরবানি করে, বলে মুসলমানরা পশু হত্যা করে, মুসলমানরা পশুর উপর অমানবিক নির্যাতন করে। নাউজুবিল্লাহ। সহজে বুঝতে হবে যে মুসলমানদের দুশ্মন কারা আর মুসলমানদের বন্ধু কারা। আমরা যাদেরকে দুশ্মন ভাবি তারাই আমাদের বন্ধু হয়ে যাচ্ছে, আর যাদেরকে আমরা বন্ধু ভাবছি তারাই আমাদের শত্রু হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় একটা আফসোসের কথা হচ্ছে, আজকে বাংলাদেশের মুসলমানদের কাছে বন্ধু হচ্ছে ভারত এবং তাদের শত্রু হচ্ছে পাকিস্তান। কিন্তু যারা আজও পর্যন্ত আমাদের বিরোধিতা করেছে, আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আমাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদেরকে আমরা বন্ধু বানিয়ে রেখেছি। আর কবে আপনার আমার হুঁশ ফিরবে? সুতরাং খুবই কেয়ার হতে হবে আমাদের, যে বিশাল বড় একটা মালহামা হবে, বিশাল বড় একটা ওয়ার হবে, যুদ্ধ হবে, যেটা হচ্ছে আপনার হিন্দুস্তানের সাথে আমাদের হবে, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের জন্য আপনার আমার প্রস্তুত হতেই হবে, ইমানের সাথে প্রস্তুত হতে হবে, আকীদার সাথে প্রস্তুত হবে, কথা বলার মাধ্যমে প্রস্তুত হতে হবে, বিভিন্ন
পোস্ট, বিভিন্ন টপিক নিয়ে আপনার কথা বলে প্রস্তুত হতে হবে। এখন থেকে যদি আপনি জাতিকে এই ব্যাপারে উদ্বুদ্ধ না করেন, জাতিকে যদি আপনি এই ব্যাপারে জাতির সামনে সঠিক মেসেজটা না দেন, এমন একটা পর্যায়ে আসবে ঘরে ঘরে মুসলমানরা নামে মুসলমান থাকবে, কাফেরদের ফাঁদে পরিচালিত এজেন্ট বাস্তবায়ন হবে প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে। আল্লাহ তাআলা আমাদের এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।